ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বোকা ব্রাহ্মণ। রাজার বাড়ি সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটি মস্ত বড় বাঘ ছিল। রাজার বাড়ির সামনে যত লোক যাওয়া আসা করত, বাঘ তাদের সামনে হাত জড়ো করে বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না গো দাদা। তারা শুনে বলতো, তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব বড় নিমন্ত্রণে ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইয়ের দল নিমন্ত্রণ খেতে আসছে। তাদের মধ্যে একজন ঠাকুর, দেখতে ভারী ভালো মানুষের মতো। বাঘ সেই ঠাকুর মশাইকে দেখে প্রথমে প্রণাম করল। তা দেখে ঠাকুরমশাই বলল, আহা, বাঘটি তো বড়ই লক্ষ্মী, তুমি খুব ভালো তো বাঘ। বাঘ তখন হাত জড়ো করে বলল, আজ্ঞে, যদি আমার খাঁচা দরজাটা একটু খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি ঠাকুরমশাই। ঠাকুরমশাই বড্ড ভালো মানুষ ছিল। তিনি বাঘের এই দুঃখ দেখতে না পেরে বাঘের কথাই এসে তাড়াতাড়ি খাঁচার দরজাটা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসে বলল, ঠাকুর, তোকে খাবো। আর কি করবে, ঠাকুরমশাই ছুটতেও পারে না, সে অনেক বয়স্ক ছিল। ঠাকুরমশাইকে দেখে বাঘ হো হো করে হেসে বলল, এরপর তোমার ঘাড় চিবিয়ে খাবো। এমন কথা তো কোনোদিন শুনিনি। ঠাকুরমশাই বলে উঠল, আমি তোমার উপকার করলাম, আর তুমি কিনা বলো আমায় খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বলল, করে বই কি ঠাকুরমশাই, সকলেই তো করে। ঠাকুরমশাই বলল, তা কখনোই নয়। চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করি, তারা কি বলে। বাঘ বলল, আচ্ছা চলো, যাই তবে। তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করি, যদি আমার কথা ঠিক হয়, আমার মতোই তারা কথা বলে, তবে কিন্তু আমি আপনার ঘাড় মোটকে খাবো। আর যদি আপনার মতো বলে, তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দেব। এরপর বাঘ আর ঠাকুরমশাই দুজন মিলে তিনজন সাক্ষী খুঁজতে বেরোয়। প্রথমেই তারা মাঠে যায়। দুইটি ক্ষেতের মাঝে একটি উঁচু জায়গা রেখে চাষিরা একটি ছোট্ট পথের মতো করে দেয়, তাকে আল বলে। ঠাকুরমশাই সেই আলকে দেখিয়ে জিজ্ঞাসা করল, এই আমার একজন সাক্ষী। বাঘ বলল, আচ্ছা, ওকে জিজ্ঞাসা করুন, ও কি বলে। ঠাকুরমশাই তখন আলকে জিজ্ঞাসা করল, ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারুর ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে? আল বলে, করে বই কি ঠাকুরমশাই, এই আমাকে দেখুন না, দুই চাষার ক্ষেতের মাঝে আমি থাকি, তাদের কত উপকার করি। একজনের জমি আরেকজনের জমির থেকে আমি দূরে রাখি, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যাওয়ার আগে আমি বাধা দিই। আমি তাদের কত উপকার করি, তবু হতভাগারা লাঙ্গল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বলল, শুনলেন তো ঠাকুরমশাই, ভালো করলে তার মন্দই হয়। ঠাকুরমশাই বলল, ঠিক আছে, আরো দুজন সাক্ষী আছে। বাঘ বলল, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বটগাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বলল, ওই যে আমার আরেকটি সাক্ষী। বাঘ বলল, আচ্ছা, ওকে জিজ্ঞাসা করুন, দেখি ও কি বলে। ঠাকুরমশাই বলল, বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক লোকজন দেখেছ, বলো দেখি, যে উপকার করে তার অপকার কি কেউ করে? বটগাছ বলল, তাই তো করে লোকের আগে। আমার ছায়ায় লোক ঠান্ডা হয়, বসে বিশ্রাম নেয়, আবার আমাকেই খুঁচিয়ে খুঁচিয়ে আমার আঠা বার করে দেয়, আমার গাছ নষ্ট করে দেয়, আমার গাছের ছাল ছুলে দেয়, আবার সেই আঠা ছিঁড়ে নিয়ে যাওয়ার জন্য আমালি গাছের পাতা ছিঁড়ে দেয়। দেখো না, আমার ডালটাকে কেমন করে ভেঙে চলে গেছে। বাঘ বলল, কি ঠাকুরমশাই, কি বুঝলেন? ঠাকুরমশাই তো ভারী মুশকিলে পড়ল। তিনি আর কি বলবেন ভেবে তিনি কিছুই ঠিক করতে পারলেন না। এমন সময় সেই পথ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই যে আমার আরেকজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর শিয়ালের কাছে গেলেন ঠাকুরমশাই, সঙ্গে বাঘও গেল। শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। ঠাকুরমশাই শিয়ালকে দেখে বলল। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞাসা করল, কি হয়েছে বলুন, আমি আপনার কাছে যাব না। ঠাকুরমশাই বলল, তুমি আমার সাক্ষী শিয়াল। শিয়াল বলল, আমি আপনার সাক্ষী হলুম কি করে? ঠাকুরমশাই বলল, দেখো বাপু, আমি এই বাঘের ভালো করেছি, কিন্তু ও আমার ঘাড় মোটকে খেতে চায়। তুমি বলো, ভালো করলে কি কেউ কারু মন্দ করে? শিয়াল বলল, কার কি ভালো, কি ব্যাপার, কে মন্দ করবে, কে ভালো করবে, এইসব কথা আমি না জেনে কি করে বলবো? আমি তো কিছুই জানি না এই ব্যাপারে। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতরে ছিল, আমি ব্রাহ্মণ, ওই পথ দিয়ে যাচ্ছিলুম নিমন্ত্রণ খেতে, রাজবাড়িতে।
বাঘ তখন আমাকে হাত জোড় করে বলল, খাঁচাটা একটু খুলে দিন ঠাকুরমশাই। আমি বাঘের ওপর মায়া করে খাঁচা খুলে দিলাম। তারপরই বাঘ বলে কিনা আমার ঘাড় মুটকে খাবে। শিয়াল এই কথা শুনে বলল, এ তো বড় শক্ত কথা। খাঁচা কোথায়, পথ কোথায়, কিছু যদি আমি না দেখি তাহলে বলতে পারবো না। কাজেই সকলকে এরপর সেই খাঁচার কাছে যেতে হবে। এরপর বাঘ আর ঠাকুরমশাই দুজনেই রাজি হলো। শিয়ালকে নিয়ে সেই খাঁচার কাছে গিয়ে উপস্থিত হলো। খাঁচার চারধারে পায়চারি করতে শুরু করলো শিয়াল। বলল, আচ্ছা, খাঁচা আর পথ দুটোই বুঝতে পেরেছি, এখন কি হয়েছিল বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতরে ছিল, আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি করলে হবে না, এত তাড়াতাড়ি করবেন না, আগে একটু ভালো করে আমাকে বুঝে নিতে দিন। কি বললেন আরেকবার বলুন। তখন ব্রাহ্মণ বলল, হ্যাঁ, যেটা বলছিলাম, বাঘ খাঁচার মধ্যে ছিল, আমি বামুন পথ দিয়ে যাচ্ছিলাম। শিয়াল বলল, বলেন কি, বাঘ আপনার বামুন আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল? এই কথা শুনে বাঘ হো হো করে এসে বলল, দূর কথা, বাঘ খাঁচার ভেতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বলল, বলো কি, বামুন খাঁচার ভেতরে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বলল, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভেতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল আবার বলল, এ তো ভারী গোলমালের কথা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কি বলো, বাঘ বামুনের ভেতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বলল, এমন বোকা আমি কোনোদিন দেখিনি। আরে কি বলো, বাঘ খাঁচার ভেতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল? শিয়াল মাথা চুলকাতে লাগলো আর বলল, না, অতি শক্ত ব্যাপার, আমি কিছুতেই বুঝতে পারছি না। তখন বাঘ রেগেমেগে গিয়ে শিয়ালকে বলল এক ধমক দিয়ে, এ কি কথা, এইটুকু সহজ জিনিস বুঝতে পারছো না? দেখো, আমি দেখাচ্ছি, আমি এই খাঁচার ভেতরে ছিলুম। এই বলে বাঘ খাঁচার ভেতরে গেল আর সঙ্গে সঙ্গে শিয়াল খাঁচার ছিটকিনিটি আটকে দিল, খাঁচা বন্ধ করে দিল। এরপর শিয়াল বলল, ঠাকুরমশাই, দেখুন, আমি সব আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু বাঘ নিজে থেকেই খাঁচার মধ্যে গেল, তাই আমি ওকে লাগিয়ে দিলাম। আমার সাক্ষ্য যদি শুনতে চান, তবে ব্যাপার হচ্ছে, দুষ্টু লোকেদের উপকার করতে নেই, দুষ্টু কোনো প্রাণীরও উপকার করতে নেই। কাজেই বাঘ মামার জিত হয়েছে, এরপর বাঘ মামা নিজেই তার কষ্ট ভোগ করুক। আপনি এখান থেকে শিগগিরই পালিয়ে যান, আমিও চলে যাচ্ছি, আর বাঘ মামা এখানেই থাকুক। এরপর শিয়াল বনের মধ্যে চলে গেল। সে যাত্রায় ঠাকুরমশাই বেঁচে গেল। বাঘ আর খাঁচার থেকে বের হতে পারল না। শিয়ালের বুদ্ধির জন্য ঠাকুরমশাইয়ের প্রাণ বাঁচল।